আজকে শিখব কোনো ডকুমেন্ট বা কোনো ইমেজ ফাইলকে আমরা স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে কিভাবে আমরা কম্পিউটারে নিতে পারি। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখি কিভাবে আমরা স্ক্যান করতে পারি। স্ক্যানারে স্ক্যান করার জন্য এই ডকুমেন্টটাকে আমরা স্ক্যান করব, তার জন্য আমরা স্ক্যানারটাকে, এটা হলো আমাদের প্রিন্টার উইথ স্ক্যানারটাকে এইভাবে আমরা তুলব। তোলার পর আমরা যে ডকুমেন্টটা সে ঠিকঠাক জায়গাতে আমরা বসিয়ে দেবো। স্ক্যানারে আমরা ঠিক জায়গাতে আমরা যে ডকুমেন্টটা স্ক্যান করবো সেটাকে আমরা বসিয়ে দেবো। দেওয়ার পর আমাদের কম্পিউটারে কিভাবে স্ক্যান করতে হবে স্টেপ বাই স্টেপ, একটা প্রসেস না, এখানে মোটামুটি 2-3টে প্রসেস আমি দেখাবো কিভাবে আপনি সহজে স্ক্যান করতে পারবেন। প্রথম প্রসেস, যদি আমরা অ্যাডভান্স লেভেলের কোনো ইউজার হয়ে থাকি এবং আমাদের যদি অ্যাডভান্স লেভেলের হয়তো কোনো এডিটিং, যে স্ক্যানটা নিচ্ছি সেটার এডিটিং প্রয়োজন আছে, তাহলে আমরা ফটোশপ ওপেন করব। এখানে আমরা সার্চ করব ফটোশপ। আপনার ফটোশপ যে ভার্সন আছে সেই ভার্সনই আপনারা ওপেন করতে পারেন। তো আমাদের এখানে নিউ ভার্সন, ওল্ড ভার্সন দুটোই আছে, তো আমি ওল্ড ভার্সনটাকে ওপেন করছি। ফটোশপ ওপেন করার পর আমরা সিম্পলি ফাইল মেনুতে যাব। এখানে ফাইল, ফটোশপের নিচে লেখা আছে ফাইল। তো ফাইল মেনুতে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে আসব ফাইল মেনুতে। এখানে ইম্পোর্ট বলে যে অপশান আমরা দেখতে পাচ্ছি, ইম্পোর্ট, এই ইম্পোর্ট অপশানটাকে আমরা ক্লিক করব। ইম্পোর্ট অপশানে আমরা ক্লিক করার পর আমাদের স্ক্যানার, আমাদের কম্পিউটারের সঙ্গে যে স্ক্যানারটা কানেক্টেড থাকবে সেই স্ক্যানারের লিস্ট এখানে দেখা যাবে। তো আমাদের যেহেতু ক্যানন স্ক্যানার আমাদের কানেক্টেড আছে, তাই আমরা ক্যানন স্ক্যানারকে আমরা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করলে এখানে ক্যানন স্ক্যানারের স্ক্যান করার জন্য একটা উইন্ডো এখানে চলে এসেছে। তো আমরা এখানে বেসিক এবং অ্যাডভান্স দুটো লেভেলে আমরা স্ক্যান করতে পারবো। তো বেসিক লেভেলটা আমি দেখাই কিভাবে আমরা বেসিক লেভেলে স্ক্যান করতে পারবো। বেসিক লেভেলে স্ক্যান করার জন্য আমাদের এখানে কিছু অপশন আছে, যেটা আমরা ফটো, ম্যাগাজিন বা ডকুমেন্ট গ্রে স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি আমরা কোনো ডকুমেন্টকে স্ক্যান করতে চাই তাহলে ডকুমেন্ট গ্রে স্কেল, এই অপশনগুলোকে আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। যদি আমাদের নর্মালি ফটো প্রয়োজন বা ইমেজ নিতে চাই তাহলে আমরা এখানে ফটো কালার এটাই সিলেক্ট থাকবে। এবার প্রিভিউ অপশনে আমরা যখন ক্লিক করব তখন আমাদের এখানে প্রিভিউ দেখাবে, যে স্ক্যানিংয়ের প্রিভিউটা আসবে, যে ডকুমেন্টটা আমরা স্ক্যান করব তার প্রিভিউটা আসবে। আসার পর আমরা যদি এখান থেকে সব ঠিক থাকে, তা আমি নর্মালভাবে কীভাবে স্ক্যান করতে হবে সেটাই দেখাচ্ছি। যদি নর্মালভাবে সব আমাদের ডকুমেন্ট যেটা স্ক্যান করতে চাইছি তার প্রিভিউ যদি ঠিক থাকে তাহলে আমরা স্ক্যানে ক্লিক করব। স্ক্যানে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটা স্ক্যান হবে। এর মধ্যেও আরও অনেক সেটিং আছে, এগুলো আমরা দেখাবো। যারা নর্মালভাবে স্ক্যান করতে চায় তাদের জন্য ডিরেক্ট প্রিভিউ অপশানে ক্লিক করার পর স্ক্যানে ক্লিক করলেই স্ক্যান হয়ে যাবে। তো স্ক্যান হয়ে গেল, আমাদের নর্মালভাবে স্ক্যান হয়ে গেল। এবার যদি আমরা কিছু সেটিং এখানে চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করেও আমরা স্ক্যান করতে পারবো। তো আমরা এখানে আবার ইম্পোর্টে যাওয়ার পর, এছাড়াও আউটপুট সাইজ, আমাদের আউটপুট সাইজটা কীরকম নেব আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। A4 সাইজ আমরা আউটপুট নেব না কি লেটার নেব, কি সাইজের আমরা আউটপুট চাই সে আউটপুট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অ্যাডভান্স লেভেলের আমাদের যদি এখানে কারেক্ট ফেডিং অপশানটাকে সিলেক্ট করি, দেখুন তাহলে এরকমভাবে আমাদের প্রিভিউটা দেখাচ্ছে। তো কারেক্ট ফেডিং আমাদের এই কালারের ইমেজ কারেকশানটা এইভাবে আমাদের আসছে। তাহলে কারেক্ট ফেডিং আমরা যদি ট্রিক করি তাহলে আমাদের এরকমভাবে শো করছে। নেক্সট কালার প্যাটার্নে আমরা যে ধরনের স্ক্যান, এখানে বিভিন্ন রকম কালারের ইফেক্ট দেওয়া আছে, যার মাধ্যমে আমরা যে ধরনের স্ক্যান চাইবো সেই ধরনের স্ক্যান আমরা এখানে সিলেক্ট করে করতে পারবো। আমাদের ডিফল্ট এটা আছে, আমরা যদি অন্য কোনো ডকুমেন্ট যদি মনে হয় বেটার হচ্ছে তাহলে আমরা সেটা সিলেক্ট করতে পারি। আমি এটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। তো এইভাবে আমরা বেসিক লেভেলে কিছু সেটিং আমরা চেঞ্জ করতে পারবো। এবার স্ক্যানে ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টটা স্ক্যান হয়ে যাবে। অ্যাডভান্স লেভেলে আমরা যদি সেটিং চেঞ্জ করতে চাই তাহলে অ্যাডভান্স লেভেলে যাব। অ্যাডভান্স লেভেলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিফল্ট সিলেক্ট সোর্স প্যাটার্ন থাক। কালার মোড আমরা কি করব, যদি আমরা গ্রে স্কেলে প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে গ্রে স্কেল সিলেক্ট করব, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করব। দেখুন প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ এখানে কিন্তু শো করছে। এরপর আমরা যদি এই
কালার মোড আমরা সিলেক্ট করলাম। এবার যদি আমরা সাইজ কম বেশি করতে চাই তাহলে আমরা এখান থেকে সাইজটাকে আমরা কমিয়ে দিতে পারি বা বাড়িয়ে দিতে পারি। দেখুন এখানে আমাদের সাইজটা কিন্তু কমে গেল। তো এইভাবে আমরা এখান থেকে সাইজটাও নির্ধারণ করে দিতে পারবো। এবং আউটপুট রেজুলেশন, আমাদের রেজুলেশন যদি আমরা এখানে কম বেশি করতে চাই ডকুমেন্টটার, আমরা যদি হয়তো কম রেজুলেশনে ফাইলটাকে স্ক্যান করব তাহলে আমরা এখান থেকে রেজুলেশন কমিয়ে দিতে পারি। এবার প্রশ্ন আসতে পারে যে আমরা রেজুলেশন বাড়ালে কী হবে, কমালে কী হবে। আমাদের যদি রেজুলেশন কমাই অবশ্যই আমাদের ফাইলের যে কোয়ালিটি আছে সেটা অনেকটা কমে যাবে এবং সঙ্গে ফাইলের যে ওয়েট আছে মানে কেবি বা এমবি যে ফাইলের সাইজ আছে সে সাইজটাও কিন্তু আমাদের কমবে। এছাড়া আমরা যদি রেজুলেশন ইনক্রিজ করি তাহলে কিন্তু আমাদের রেজুলেশন এখানে কিন্তু বৃদ্ধি করলে ফাইলের কোয়ালিটি বৃদ্ধি পাবে। এছাড়াও আমরা যদি রেজুলেশন বৃদ্ধি করি তাহলে ফাইলের কোয়ালিটি বৃদ্ধি পাবে এবং ফাইলের সাইজ যেটা আছে কেবি বা এমবি ফাইলের যে সাইজটা নেবে সেই সাইজটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো আমরা যদি হাই কোয়ালিটির কোনো স্ক্যান করতে চাই তাহলে আমরা রেজুলেশন বাড়িয়ে দিতে পারি, আর যদি লো কোয়ালিটিতে স্ক্যান করতে চাই তাহলে আমরা রেজুলেশন কমিয়ে দিতে পারবো। আউটপুট সাইজ আমরা কি ধরনের এখানে আউটপুট চাইছি সেই আউটপুটটা আমরা এখানে নির্ধারণ করে দিতে পারবো। আমরা যদি এখানে A4 সাইজে প্রিন্ট করতে চাই তাহলে আমরা A4 এ প্রিন্ট করব। যে ধরনের কাগজে যে ধরনের সাইজে আমরা স্ক্যানটা নিতে চাই সেই ধরনের আউটপুট সাইজ আমরা এখানে নির্ধারণ করে দেবো। ফ্লেক্সিবল এটা ডিফল্ট হিসাবে আছে, ডিফল্ট হিসাবে ইউজ হবে। আচ্ছা, এখানে আমাদের আউটপুট সাইজের মধ্যে আমরা এখানে ডিফল্ট সাইজ আমরা কাস্টম সাইজ এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। আউটপুট সাইজ আমরা যদি 200 আছে এটাকে যদি আরও কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, সেটা আমাদের মোটামুটি যতটা আমরা চাইবো ততটা আমরা এখানে আউটপুট সাইজটা দিতে পারবো। এছাড়াও আমাদের এখানে পার্সেন্টেজ, আমরা যদি এর পার্সেন্টেজটা বৃদ্ধি করতে চাই তাহলে এখানে বৃদ্ধি করতে পারবো এবং কমাতে চাইলে কমিয়ে দিতে পারবো। ডেটা সাইজটা ডিফল্ট আপনার রেজুলেশন বা সব কিছুর উপর ডিপেন্ড করে ডেটা সাইজটা অটোমেটিক এখানে সিলেক্ট হবে। যদি আমরা সব সেটিংকে ডিফল্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে যে ডিফল্ট অপশন আছে এই ডিফল্ট অপশনটাকে আমরা সিলেক্ট করলে যদি আমরা আমাদের সেটিংটাকে ডিফল্ট করতে চাই তাহলে আমরা এখানে ডিফল্ট সেটিংটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে আমরা যে চেঞ্জেস করেছি সেই সেটিংটা সম্পূর্ণ ডিফল্ট হয়ে যাবে। এবার যদি আমাদের সব সেটিং ঠিক থাকে তাহলে আমরা এখানে প্রিভিউ অপশানে ক্লিক করব। প্রথমত প্রিভিউ দেখব, তারপরে আমরা স্ক্যান অপশানে ক্লিক করব। তো আমরা এখানে প্রিভিউ অপশানে ক্লিক করি। প্রিভিউ অপশানে ক্লিক করলাম, আমাদের স্ক্যান হচ্ছে, এখানটায় আমাদের দেখাচ্ছে যে স্ক্যানিং হচ্ছে। তো যেহেতু আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট আছে তার জন্য আমাদের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট হলো। আমরা যদি এটাকে কালারে সিলেক্ট করি, এবার আমরা প্রিভিউ অপশানে ক্লিক করি। প্রিভিউ অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্ক্যান হচ্ছে। আমাদের ডকুমেন্টটা স্ক্যান হয়ে গেছে। তো এবার দেখব সেকেন্ড মেথড যারা খুব ইজিলি স্ক্যান করতে চায় এবং খুব ছোট কোনো সফটওয়্যারের মাধ্যমে অনলি ফর স্ক্যান করতে চায় তাদের জন্য। আমরা পেন্ট সবাই ইউজ করতে জানি, পেন্ট সফটওয়্যার সবাই ব্যবহার করতে জানি। নর্মালি আমরা পেন্ট সফটওয়্যারটা ওপেন করে নেব। পেন্ট সফটওয়্যার ওপেন করার পর আমরা এখানে ফাইল অপশানে ক্লিক করব। ফাইল অপশানে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট টু ক্যানভাস এই অপশানটাতে যাওয়ার পর এখানে ফ্রম স্ক্যানার অর ক্যামেরা এই অপশানটাকে আমরা সিলেক্ট করে দেবো। এই অপশানটাকে সিলেক্ট করলে আমাদের এইখানে কিন্তু একটা ক্যাননের স্ক্যানারের একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে আমরা কালার মোডে স্ক্যান যদি করতে চাই তাহলে কালার সিলেক্ট করব। যদি গ্রে স্কেল মানে আমরা গ্রে স্কেল মোডে যদি সিলেক্ট করতে চাই তাহলে গ্রে স্কেল সিলেক্ট করব। এবং যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো পিকচার ইমেজ আকারে সিলেক্ট করতে চাই তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবং কাস্টম সাইজ আমরা যদি ম্যানেজ করতে চাই তাহলে এখান থেকে আমরা কাস্টম সাইজ ম্যানেজ করে দেবো। তো আমরা কালারেই স্ক্যান করব, তাই কালার আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা স্ক্যানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে স্ক্যানের প্রসেসিং চলছে। আমরা যে ডকুমেন্টটাকে স্ক্যান করতে চেয়েছি সেই ডকুমেন্টটা কিন্তু আমাদের এখানে স্ক্যান হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্যান হয়ে গেছে।
এবার এই ফাইলটাকে কিভাবে আমরা সেভ করব, সেভ করার জন্য আমরা এখানে ফাইল অপশনে গেলাম, পেইন্টের ফাইল অপশনে যাওয়ার পর এখানে সেভ বা সেভ অ্যাজ এ আমরা ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর আমরা কোন জায়গাতে আমরা সেভ করতে চাই আমাদের ডকুমেন্টটাকে, আমরা হয়তো ডেস্কটপে সেভ করতে চাই, তাই আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করে দিলাম। এবার আমরা এখানে একটা ফাইলের নাম দিলাম, হয়তো স্ক্যান বলে আমরা একটা ফাইলের নাম দিলাম। এবার ডেস্কটপে আমরা সিলেক্ট করেছি, এবার সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করলে আমাদের ডেস্কটপে সেভ হয়ে যাবে। ডেস্কটপে আমাদের সেভ হয়ে গেছে। আমরা যে স্ক্যান নামে ফাইলের নাম দিয়েছিলাম, স্ক্যান নামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ডেস্কটপে সেভ হয়েছে। তো আমরা যে ফাইলের ফরম্যাট সিলেক্ট করেছি সেই ফাইলের ফরম্যাট হয়েছে, হয়তো আমি এখানে জেপিজি সিলেক্ট করা হয়নি তার জন্য এখানে এই ফাইলের ফরম্যাট শো করছে। পরবর্তী স্টেপ খুবই সহজ একটা স্টেপ, তো চলুন দেখি পরবর্তী স্টেপে কীভাবে স্ক্যান করতে পারি। পরবর্তী স্টেপ, আমরা ক্যানন স্ক্যানারের মাধ্যমে ডিরেক্ট খুব সহজে কিভাবে স্ক্যান করতে পারি। ক্যানন স্ক্যানারের মাধ্যমে সহজে স্ক্যান করার জন্য স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে বলছি ক্যানন স্ক্যানারের কথা, আপনি মোটামুটি আপনার যে স্ক্যানার আছে সেই স্ক্যানারে আপনি ইউজ করতে পারবেন এখানে। তো আমরা এখানে স্ক্যান লিখলাম, স্ক্যান লেখার পর এখানে আমি যে স্ক্যানারটা আমার ওপেন হবে সেই স্ক্যানারটা আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের এইরকম উইন্ডো চলে আসবে। যদি আমরা কোনো ডকুমেন্ট স্ক্যান করতে চাই পিডিএফ ফরম্যাটে, তাহলে আমরা এখানে ডকুমেন্ট সিলেক্ট করব, আর যদি ফটো আমাদের স্ক্যান করতে হয় তাহলে ফটো সিলেক্ট করব। আর এখানে আরও অপশান আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে ফটোটা সিলেক্ট করে স্ক্যান করব। স্ক্যান করলে আমাদের এইভাবে স্ক্যান স্টার্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি স্ক্যান হবে এবং অটোমেটিক্যালি সেভ হবে। যদি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমরা দেখতেই পাচ্ছি এখানে ডকুমেন্ট ফাইলের মধ্যে অটোমেটিক্যালি আমাদের যে ডকুমেন্ট উইন্ডো অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। তো এর মধ্যে আমরা আমরা যে ইমেজটা সেভ করেছি সেই ইমেজটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি স্ক্যান হওয়ার পর। তো আমরা ইমেজটাকে ওপেন করে দেখি যে ইমেজটা কি ইমেজ সেভ হয়েছে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা কম্পিউটার টিপস এবং টিউটোরিয়ালস নিয়ে ভিডিও বানাই। ভালো থাকবেন।